আজাদ কোনো রাজনীতির ভিতরে কোনো জড়িত না, কিন্তু এমপি সাহেবরে ভুল বুঝাইয়া নিয়ে আইসা হেরাও আছে আর মুক্তার মন্ডল, তারপরে অনেকই লোক আছে। স্বয়ং এমপি সাহেবও বলছে এখানে কোনো ঘর বাড়ি থাকবে না, এখানে এইভাবে ফকির থাকবে, কবরস্থানের জায়গায় কবরস্থানে থাকবে। কিন্তু এমপি সাহেব যাওয়ার পরে এমপি সাহেবের আড়ালে এই বাড়িঘর কইরা মানে শেষ করতেছে, কিন্তু এমপি সাহেবও জানে না। মসজিদের জন্য আমরা কিছু 500 জায়গা কিনছি আজ থেকে অনেকদিন আগে। তারপরে 500 মসজিদ করছি, তারপরে আবার 200 জায়গা খরিদ করছি মসজিদের জন্যে। তার সাথে মসজিদের সাথে আমরা 200 জায়গা কবরস্থানের জন্য খরিদ করেছি। এখন এক ভদ্রলোক ভূমিদস্যু রূপে আসে আমাদের ওই 60% জায়গা জোর করে দখল করতেছেন। কবরস্থানের 2% প্লাস মসজিদের 2%। ওই পরিপ্রেক্ষিতে যখন দখল করে ওনার কাছে এই জায়গার কোনো কাগজপত্র বলতে কিছুই নেই, খতিয়ান দাগ নম্বর, ওনার কাছে জমিনে জমির কোনো কিছু কোনো কাগজপত্র নাই। ওনার জোর আছে, গুন্ডা বাহিনী আছে, ওই বলে উনি চলতেছেন। আমরা চাচ্ছি বর্তমান এমপি সাহেবের কাছে ওনার সুদৃষ্টি আকর্ষণ করতেছি। উনি আমাদের সবাই, উনি এই এলাকায় আসছেন কয়েকবারে, উনি যেন আসি কাগজপত্রগুলো দেখুক। আমরা তো আমাদের নিজের স্বার্থের জন্য কিছু করি নাই, কিছু সম্পত্তির জায়গা মসজিদের জন্য আর কিছু কবরস্থানের জন্য। এই কবরস্থানের জায়গা মসজিদের জায়গা নিয়ে এটাকেও খাইতে হবে ভূমিদস্যুরা, তো আমরা কোথায় যাবো? এই জমি তো আমরা কিনা হয়েছে, আমরা কমিটি, মসজিদের কমিটি এবং কবরস্থানের কমিটি মিললে মসজিদের জন্য 2 শতক জমি কিনা হয়েছে এবং কবরস্থানের জন্য 2 শতক। কেনার পরে আমরা সাইনবোর্ড লাগাইছি, তারপরে হঠাৎ করে আজাদ সাহেব ওনার সাইনবোর্ড লাগাইছে। পরে আমরা কোর্টে জানাইছি, কোর্টে জানানোর পরে কোর্ট থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যে কাজ বন্ধ থাকবে, একটা ইটও গাঁথা হবে না। তারপরে সে আজকের থেকে আবার কাজ শুরু করছে। আমি হাফেজ মাওলানা মোহাম্মদ জিহাদুল ইসলাম, অত্র আলতাফনগর জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব। যে মসজিদের জমিন দিয়ে রুবেল ভাই এবং তার আব্বা যে ত্যাগ স্বীকার করে মানুষের নামাজের ব্যবস্থা করে দিয়েছে, পাশে একটা কবরস্থান, গণকবরস্থানের জন্য যে জমিন কেনা হয়েছে, এই জমিন নিয়ে কঠিন বার্গেনিং চলতেছে। আজকে কি হয়েছিল? আজকে এই সমস্যাকে সূত্র করে যে কোনো মাধ্যমে আইনের আশ্রয় নিয়েছি আমরা, যেন এই জোর করে এই জমিনকে দখল করে যে কাজ চলতেছে মসজিদের কবরস্থানের জায়গার উপর, সেই কাজের সূত্র করে আমরা আইনের আশ্রয় নিয়েছিলাম। এখানে থানা থেকে যে কোর্ট থেকে যে কাজকে নিষেধ করা হয়েছিল, এই নিষেধা অমান্য করে এই আইন তারা আবার নতুন করে আজকে কাজ শুরু করেছে। পুলিশ এসেছিল, যখনই পুলিশ আসছে বা আপনারা আসছেন তখনই এই যে আজাদ ভাই সে হুন্ডা নিয়ে পালায়া গেছে। এখন আমরা এর একটা সুষ্ঠু বিচার চাই এবং মাননীয় এমপি সাহেবের প্রতি অনুরোধ রইল আমাদের যে সে যেন একটা এইটা সুস্থ একটা সমাধান, তদন্ত করে সুস্থ একটা সমাধান করে দেন।